ম্যাডাম, গেটে একটা ম্যাডাম আইছে। হ্যাঁ, কইতাছে গাবরার সালের বান্ধবী। আপনার আমি বিদেশে পড়াশোনা করার সময় রিলেশনশিপে ছিলাম। কি? এই আবরার আচ্ছা, তুই তো ইরাকে পছন্দ করতি, সেটার কি অবস্থা? আমার ঘরটা অন্ধকার করে দিয়ে আপনারা মা মেয়ে দুজনে কি সুন্দর হাসি খুশিভাবে কথা বলতে বলতে যাচ্ছে। আমি ভাবি আপনি এসব কি বলছেন? আমার ছেলেকে আমি এমন শিক্ষা দেইনি। আপনারা আমার সাথে যা করেছে এরপর আপনি এই কথা বলতে পারছেন আন্টি? আচ্ছা যাই হোক, এইসব মজা সাইডে রাখি। আমি মূলত এসেছি আমার বিয়ের কার্ড কেনার জন্য। আন্টি, আপনার কিন্তু ফুল ফ্যামিলি নিয়ে আসতে হবে, আবার রাগ টাগ করে কিন্তু বসে থাকবেন না আমার উপর। না মা, তোমার উপর রাগ করব না, আমরা পুরো পরিবার তোমার বিয়েতে আসবো। আচ্ছা, আমি তাহলে এখন উঠি আন্টি। আমার আসলে আরো অনেক ফ্রেন্ডের বাসায় যেতে হবে, অনেক কাজ আছে। এই কি ব্যাপার, তুই না খেয়ে কোথায় যাবি? না রে দোস্ত, আজকে আর কোনো খাওয়া দাওয়া করবো না। আজকে আমার আসলেই যেতে হবে, অনেক কাজ আছে আমার। আরে আজও বস, পরে বাইরে গিয়ে কি বলবি? আপনাদের বাসায় গিয়েছিলাম, না খেয়ে এসেছি, তাই না? মা এগুলো কিন্তু করে সবসময়। ও তো ঠিকই বলেছে মা। না আন্টি, আজকে আমার আসলেই উঠতে হবে। আপনি আপনাকে ভাবিকে আমি একটা হাক করতে চাই। আমি খুব সরি এরকম একটা দুষ্টুমি করার জন্য। আপনারা অবশ্যই আমার বিয়েতে আসবেন। হ্যাঁ, একদম র্যাপ করবেন না আমার উপর। আমি আসি তাহলে। ভালো থাকবেন আপনারা। তোমরাও ভালো। আসি, চলে আসবি। তুই দাদা তুই গিয়েছিস না? বেশি কথা বলিস না। মা, ফ্রেন্ডদের তো বিষয়টা কিছু মনে করো না। তোমরা বসো, আমি কে বেঁচে আছি। যে ঘরে আমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছে। আপনি নাকি গতকাল ভোররাতে বাসায় এসেছেন? তুমি কিভাবে জানলে? মায়ের থেকে শুনেছি। আচ্ছা, ইমরান ভাই, আমি এখানে এসেছি আপনাকে সরি বলতে। দেখেন ইমরান ভাই, আমার জন্য আপনি আপনার জীবনটা নষ্ট করবেন না, উল্টাপাল্টা কোনো কিছু করবেন না। মানুষের জীবনে অনেক কিছুই হয়, তাই বলে জীবনটাকে তো ছন্নছাড়া করে দেওয়া যাবে না, তাই না? গতকাল রাত্রে আমি বন্ধুর বাসায় গিয়েছিলাম। আমরা দুজন একসাথে তাহাজ্জুদ আদায় করি। ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়েছি, তারপর বাসায় ফিরি। জানো লিমি, বাসায় ফেরার পর আমার কাছে মনে হয়েছে আমি আল্লাহর কাছ থেকে অনেক দূরে ছিলাম। তোমার থেকে পাওয়া কষ্ট আমাকে আল্লাহর নিকটে নিয়ে যায়। এরপর আমি অনেক প্রশান্তি পাই। তোমাকে না পাওয়ার কষ্ট আমার থাকবেই, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আমার এই হৃদয়টাকে আবার প্রাণবন্ত করে দিলেন। আল্লাহ আপনার সহায় হোক। তোমার উপর আমার কোনো রাগই আক্ষেপ নেই, ক্ষোভ নেই। উল্টো আমি তোমার জন্য নামাজে দোয়া করেছি, তুমি যেন অনেক অনেক বেশি ভালো থাকো। এই তো। যাক, একটু শান্তি পাচ্ছি আমি, শুনে খুবই ভালো লাগলো। আচ্ছা, আপনি আপনার মায়ের সাথে কথা বলছেন না কেন?
বলবো বাসন চিনবো। ইমরান ভাই, আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা কেন চাচ্ছ? ক্ষমা চাওয়ার তো কিছু নেই। আমি তোমাকে ভালোবেসেছিলাম, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি। আল্লাহ তাআলা আমার কপালে রাখিনি, তাই হয়নি। আপনি মানুষটা অনেক ভালো। মনের ব্যাপারটা খুব জটিল, তাই না? এই তুমি আমাকে বলছো আমি অনেক ভালো মানুষ, কিন্তু তোমার মনে আমার জন্য কোনো জায়গা নেই। আবার আমি তোমাকে পাওয়ার জন্য কত কিছু করেছি, কিন্তু তোমাকে পাইনি। আবার কেউ তোমার জন্য কিছুই করবে না, কিন্তু তোমাকে পেয়ে যাবে। জীবনটা আসলে একটা নিয়তির খেলা, আর এই নিয়তি লেখা থাকে আল্লাহর হাতে। আর এই নিয়তির বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। আমি বুঝতে পেরেছি। আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি ভালো থাকো, অনেক ভালো থাকো, সুখে থাকো। আপনিও ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। আমি সেই মানুষটাকে দেখতে চাই যে মানুষটা কিছু না করেও তোমাকে পেয়ে যাবে। তোমার বিয়েতে কিন্তু আমাকে দাওয়াত দিই, আমি আসবো। আসি ইমরান ভাই। না বুঝে ভালোবাসার খেলায় নেমেছিলাম। এই খেলা যেমন অনেক সুন্দর, তেমন অনেক ভয়ঙ্কর। শুনলাম আজকে নাকি তোমার বউ এসেছিল। ফ্রেন্ড এসেছিল, মজা করে গেল। আচ্ছা তুমি কোথায় ছিল বলো তো?
বদল খুঁজে পেলাম না। শেষ পর্যন্ত আমার বাবার সামনে কামটা ধর্ম কি খুব দরকার ছিল? তুমি এখনো ভুলোনি? ও এখনই এই অবস্থা। আল্লাহ ভালো জানেন বিয়ের পরে কি হবে। বিয়ের পরে আমি থাকবো আমার শ্বশুর বাড়ি। আর সেই শ্বশুর বাড়ি সব বিষয়ে কোথায় যাবে? আমার বাবার কাছে। আমার শ্বশুর বাড়ির মানুষদের না আমি খুবই ভালোবাসবো, খুবই যত্নে রাখবো, আর ওরা আমাকে কখনো পেইন খেতে দিবে না। তুমি তোমার শ্বশুর বাড়ির মানুষের লাইফ হেল্প করবা। আমি আমার শ্বশুর বাড়ির লাইফ হেল্প করবো? আমার মনে হয় কি জানো, তুমি তোমার শ্বশুর বাড়ির লাইফ নরক বানিয়ে রাখবে। আমি আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষকে অনেক যত্নে রাখবো, সম্মান দিয়ে রাখবো। আহারে, শ্বশুর বাড়ির প্রতি এখনই কত দরদ। আগে নিজের বাড়ির মানুষদের যত্ন করতে শেখো। Wait a second. তুমি বলতে যাচ্ছ আমি আমার ফ্যামিলি মানুষকে শান্তিতে থাকতে দিই না? অবশ্যই না। মোটেও না। মোটেও হ্যাঁ। মোটেও না। মোটেও হ্যাঁ। মোটেও না। মোটেও হ্যাঁ। আচ্ছা, যাই হোক, বড় আব্বুকে নাকি কারা চেক দিচ্ছে। শেড দিচ্ছে মানে? তুমি জানো না কিছু? বড় আব্বু একটা কোম্পানির বিজনেস ডিল করতে চায়নি। সেই ব্যক্তি বলেছে বড় আব্বুকে শান্তিতে বিজনেস করতে দিবে না। এত সাহস কার? আছে, মিনিস্টারের এক আত্মীয়। মিনিস্টারের আত্মীয় বলেই হয়তো বেশি গরম দেখাচ্ছে। দেখাতে দাও। আমার বাবাকে থ্রেট দিয়েছে, আমি তো ছেড়ে কথা বলবো। আবরার, এসব বলো না। এই জন্যই হয়তো বড় আব্বু তোমার সাথে কিছু শেয়ার করেনি। আর আমিও কত বোকা যে তোমার সাথে এসেই শেয়ার করে দিলাম। আল্লাহ চেয়েছে না বিষয়টা জেনে, তার বিষয়টা জেনেছে। আবরার প্লিজ, এটা নিয়ে কোনো কাহিনী করো না প্লিজ। কাহিনী না, আমি এটা নিয়ে সিনেমা বানাব। আপনি আমার বাবাকে কি বলেছেন? তোমার বাবাকে? ওসমান চৌধুরী। ও, ওই বুইটা তোমার বাবা? ওই বুইটা তোমার পাঠিয়েছে নাকি? জি না, আমার বাবা আমাকে পাঠাননি, নিজে থেকে আসলাম। শুনেছি আপনি নাকি আমার বাবাকে থ্রেট দিয়েছেন, উনি যদি আপনাকে ব্যবসা শেয়ার না দেয় আপনি আমাকে বিজনেস করতে দেবেন না। তুমি যা বলছো ঠিকই বলছো।
আমি এরকম, আমি যা কই সেটা করি। আমি কৃষিমন্ত্রীর আত্মীয়। ও, তার মানে আপনি অনেক পাওয়ারফুল। আমি চাইলে তোমার ব্যবসা যখন তখন খাই দিতে পারি। আর আমি মানুষটা না খুব বেশি একটা ভালো না। হ্যাঁ, ওটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি মানুষটা খারাপ, ব্যাপক খারাপ। দেখেন, একদিন তো আমরা মরেই যাবো সবাই, তাই না? আপনি মরে যাবেন, আমি মরে যাবো। 2 দিনের পৃথিবী, কি দরকার খারাপ কিছু করার, তাই না? ভাবে চলে যেতে পারে। আমার বাবার হয়ে আমি 2 হাত জোর করে আপনার কাছে বিনতি করছি, প্লিজ। আমার বাবার বয়স হচ্ছে, ওনাকে এসব ঝামেলা ফেলবেন না। ওনাকে কোনো মতো ব্যবসা করতে দিন। আমি তো তোমাকে কাছে চান্দা চাই নাই। আমি দেখতেছি তোমাকে ব্যবসা কোম্পানিতে খুব ভালো ইনকাম, ভালো ক্যাপিটাল, ভালো শেয়ার, ভালো। আমি তো একটু শেয়ার হোল্ডার চাইছি, যে আমি একটু শেয়ারে বিজনেস করব। এর চেয়ে ভালো তুমি তোমার বাবার গিয়া বুঝাও আমার যেন সে শেয়ারে রাখি, সেটাই ভালো। তার মানে আপনি আমার বাবাকে একা ছাড়বেন না? না, দেখেন, আমার আসলে স্পিড পার্সোনালিটি, জানেন তো না এর মানে কি? আমি শিওর আপনি জানেন। আমার যে চেহারাটা দেখছেন, এটা কখনো আসল কখনো নকল, মুখোশধারী মানুষ। এখনই ভালো, এখনই অন্যরকম। একবার আমি সুন্দর করে বুঝাই, ভালোভাবে বুঝাই। দেখুন, আমি আপনাকে যেভাবে বুঝাবো সেটার জন্য আপনি দায়ী, আমি না। কিন্তু যেহেতু আমার মন বলছে এইভাবে একজন মানুষকে বোঝানো ঠিক না, তাই আপনাকে যে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আবারও মাফ চাচ্ছি আপনার কাছে, হাত জোর করে বলছি, সরি। ফোন বাজে, ফোনটা ধরেন। জি ভাই, জি ভাই, জি ভাই, হ্যাঁ ঠিক আছে জি ভাই, এখনই যাবো জি ভাই, জি ভাই। আমি এখনই গিয়ে ওসমান চৌধুরীর সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ড্রপ করবো? না না না, আমার আত্মীয় পাঠাইছে, সে মন্ত্রীর আত্মীয় লাগে, কিন্তু ওনারা তো এখন স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়তেছে। মানে হচ্ছে কি, ওই বন্ধুর বাবা তো, ওনার ছেলে আবার আমার সাথে অ্যাব্রোডে একসাথে লেখাপড়া করেছে, ওইভাবেই আর কি ফোন দিয়েছে। এমনি আমি পাওয়ারফুল কেউ না। আমি এখনই গিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি এটা কখনোই বুঝতে দিব না যে আপনি আমাকে কিছু করে পাঠিয়েছেন। পয়েন্ট। থ্যাংক ইউ। আমি খুবই সরি। আপনি যে আমাদের কষ্টকে থাকেন, আমাকে মাফ করবেন। না না, আপনি নিজে ক্ষমা চাইতে আসলে? ধরে নিন আমার সুবুদ্ধি হয়েছে। জীবন আর কয়দিনের, একদিন তো আমাদের সবাইকে মারা যেতে হবে। যতদিন দুনিয়াতে বাঁচব যেন এইভাবে চলতে পারি। ব্যাংকে যে টাকাগুলো জমা ছিল সেগুলো সবই তো খুইয়েছ, তা না হলে তো হজে যাওয়া যেত। তুমি কি করে জানলে? তুজো বলেছে? আশা ভাবি বলেছে, ওই যে তোমার কলিগ আকবর ভাইয়ের বউ। আচ্ছা চলো না, আমরা সবাই মিলে একটা ফ্যামিলি পিকনিক করি। বড় আব্বু, বড় আম্মু, তুমি, আমি, ভাবি, ভাইয়া, পায়াস, সবাই মিলে একটা পিকনিক করি। গুড আইডিয়া। অনেক বছর আগে একবার গিয়েছিলাম,
যাওয়া যায়